সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওনার স্পাইনাল কর্ডে একটা সিভিয়ার চোট লেগেছে। ওনাকে আমাদের হসপিটালেই অ্যাডমিট করা হয়েছে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন। উনি এখন ডক্টর বোসের আন্ডারে আছেন। ডক্টর বোসই আপনাদেরকে ইনফর্ম করবেন। হ্যালো বাবা। হ্যালো ম্যাম, সৌরভ রায় বাড়ি থেকে এসেছেন। হ্যাঁ, ডাক্তারবাবু আপনাদের ইনফর্ম করতে বললেন, তবে অবস্থা কিন্তু ভীষণ ক্রিটিক্যাল, ইমিডিয়েট ব্লাড লাগবে। আমি ডক্টর নিয়োগীকে ফোন করছি, উনি এক্ষুনি ব্যবস্থা করে দেবেন। ওকে স্যার, ইমিডিয়েটলি করুন। ডক্টর বোস ওনার সাথে দেখা করা যাবে? নো ম্যাম, ডক্টর বোস ওটিতে আছেন। কি হয়ে গেল আমার? হঠাৎ করে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না। অ্যাক্সিডেন্ট তো হঠাৎ হয়, শিয়ার ব্যাড লাক। আমাকে এক্ষুনি ডক্টর নিয়োগী চেম্বারে যেতে হবে। চলো, এক্সকিউজ মি। আরে কি ব্যাপার আপনারা এখানে? আমার ছেলের হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে ভর্তি আছে। কার আন্ডারে আছে? ডক্টর বোসের আন্ডারে। ডক্টর বোস তো আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। কিন্তু ম্যাম বললো যে উনি বিজি আছেন, তাই দেখা করতে দিচ্ছেন না। কোনো ব্যাপার নয়, আপনারা আমার সঙ্গে চলুন। আসুন, চলুন আমার সঙ্গে চলুন। ডক্টর বোস, আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো হলো। বলুন। ওনার ছেলে এখানে ভর্তি আছে। ও, পেশেন্টের নাম কি? সৌরভ রায়। সৌরভ? হ্যাঁ, আমারই তো পেশেন্ট। কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং দেখুন, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। 72 ঘন্টা না গেলে আমি ঠিক এই মুহূর্তে কিছু বলতে পারছি না। কিন্তু কাঁদিস না মা, কাঁদিস না। এত বড় বড় ডাক্তাররা রয়েছেন, সব ঠিক হয়ে যাবে। বৌদি, বৌদি। হ্যাঁ বলো। এত রাত্রিবেলা ওয়াশরুমে গেছিলাম, দেখলাম তোমার দরজাটা খোলা, তাই। বসো। হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলো তো। বলো। একদম সত্যি কথা, তোমার দাদা ঠিক হয়ে যাবে তো? আমার কিছু ভালো লাগছে না। অবশ্যই হবে, এতগুলো এক্সপার্ট ডক্টর দাদার চিকিৎসা করছে। আমার তো মনে হয় আর কয়েকদিনের মধ্যেও রিকভারি করবে। তুমি, বাবা, তোমরা সবাই আছো বলেই আমি ভরসা পাচ্ছি, যুদ্ধ করার সাহস পাচ্ছি। কিছু ভালো লাগছে না। দেখো, বাবা জলের মতো পয়সা খরচা করছে, আমরা এত পরিশ্রম করছি, সব পরিশ্রম বৃথা যাবে? আমার তো মনে হয় না। জানি না, কিচ্ছু জানি না। বৌমা, সৌরভের চিকিৎসার ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না, আমি কোনো কার্পণ্য করব না। তবে আঘাতটা মারাত্মক জায়গায় লেগেছে, সেরে উঠতে সময় লাগবে। আজকে ওকে দেখে আমার ভীষণ অসহায় বলে মনে হচ্ছে। আহারে বেচারি। গৌরব। হ্যাঁ বাবা। তোমাকে 3 মাস সময় দিলাম, এর মধ্যে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, বুঝতে পারলে? তুমি চাইলে আমার ব্যবসায় জয়েন করতে পারো, ইয়োর চয়েস। ঠিক আছে বাবা। আর ভালো লাগছে না। তুমি কবে সুস্থ হবে, কবে আগের মতন কথা বলবে? ভালো হয়ে যাও সোনা।
পরমাদি, পরমাদি, পরমাদি নেই, নিশ্চয়ই গৌরবের সঙ্গে কোথাও বেরিয়েছে। পরমাদির কোনো কাণ্ডজ্ঞান নেই, এভাবে একটা অসুস্থ মানুষকে ফেলে রেখে যেতে হয়। জল দিচ্ছি। আস্তে আস্তে। জানো বৌদি, বাবা বোধহয় এবারে আমাদের বিপদে ফেলবে। বিপদে ফেলবে কেন বলছো? দেখো গৌরব, কখনো কখনো না লাইফে একটু দায়িত্ব নিতে হয়। হ্যাঁ, কিন্তু তাতে বোধহয় আমার গান বাজনা ডকে উঠবে। না গৌরব, লাইফে কিছু কিছু টাইম আসে, কিছু কিছু মুহূর্ত আসে যখন অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, দায়িত্ব নিতে হয় গৌরব। কিন্তু তাই বলে তো মন খারাপ করে বসে থেকে লাভ নেই। বলছিলাম বৌদি, একটা সিনেমা দেখতে গেলে কেমন হয়? আর এদিকের কাজ করবো তো প্রায় শেষ, তাই সিনেমা দেখতে তুমি যাও, তোমার দাদার কাজ আছে অনেক। চলো 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 চলো। নাও বাবা চা। বসো। আবার মাথা ব্যথা করছে? তুমি ডাক্তার দেখাও না, কত কষ্ট পাচ্ছ 1 মাস ধরে। শুধু শরীরের যন্ত্রণাটাই দেখলে বৌমা, মনের যন্ত্রণাটা দেখলে না। বাবা আপনি সৌরভকে নিয়ে টেনশন করবেন না, ও রিকভার করছে আস্তে আস্তে। অনন্যা, তোমার শাশুড়ি চলে যাওয়ার পর থেকে আমি একটা বিরাট একাকিত্বে ভুগছিলাম। এতদিন ধরে কিছু পুরনো স্মৃতি নিয়ে বেঁচেছিলাম, কিন্তু এখন বাবা আপনি তো এখনো সেই স্মৃতি নিয়ে বেঁচে থাকতে পারেন, ভালো লাগবে। জানো বৌমা, তোমার শাশুড়িকে বিয়ে করবার আগে আমি আর একজনকে ভালোবাসতাম। Yes, আমরা একসঙ্গে আবৃত্তি শিখতাম, পড়াশুনো করতাম। তারপর সে মেয়েটি আমার জীবন থেকে হঠাৎ হারিয়ে যায়, আজও তার কোনো খোঁজ পাইনি। আমাদের জীবনে সুন্দর সুন্দর স্মৃতিগুলো নিয়ে আমরা বেঁচে থাকি, তাই না? সমস্যাটা কি জানো, আজ এতদিন বাদে তার সঙ্গে আমার আবার দেখা হয়েছে। সত্যি? সে কি ম্যারিড? আপনি যে সকালবেলা মর্নিং ওয়াকে যান, তার সাথে গিয়ে দেখা করেন, তাই না? তুমি আমার অনেক মনের কথার খবর রাখো দেখছি। দেখুন, রোগীর কন্ডিশন খুব সিরিয়াস, ওকে কয়েক মাস খুব যত্নে রাখতে হবে।
ওষুধগুলো আমি দিয়ে গেলাম, ওষুধগুলো ঠিকঠাক সময় মতো কিন্তু খাওয়াবেন। ডাক্তারবাবু, যত টাকা লাগে লাগুক, আমার ছেলেকে আমি আগের মতো নর্মাল দেখতে চাই। ডাক্তারবাবু, সৌরভ আগের মতো সুস্থ হয়ে উঠবে তো? দেখুন, চেষ্টা তো করছি, তারপর দেখা যাক।